আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি, দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না। আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মায়ে যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যাও। বেনামাজি নামাজ না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া। ও বান্দা, তুই কোন দিকে দৌড়াও? ওরে যেদিকে যাইতেছো ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আম্বিয়াই ওয়াল মুরসালিন।
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ है तेरे राह पर चला हमको खुदाया या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या अल्लाह আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আসামির কাঠগড়ায় হাজির আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ওদায়ার মালিক গুনার বোঝা নিয়ে হাজির হয়ে গেছে আয় আল্লাহ দুনিয়ার সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে গেটগুলো বন্ধ হয়ে গেছে আয় আল্লাহ ঘরের সব রুমের দরজা বন্ধ আমরা সবাই আপনার দরওয়াজায় আসছি এই দরজা বন্ধ নাই রে আল্লাহ রহমতের দরজায় ফিরে আসছি আয় আল্লাহ জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি আয় আল্লাহ মনে হয় এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নেই রে আল্লাহ গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আবার উলামায়ে কেরাম যেন এক হতে না পারে সেজন্য বহু টাকা পেছনে ব্যয় করা হচ্ছে কারণ আজকে রাতে যদি আমার দেশের সব উলামায়ে কেরাম এক হয়ে যান আগামীকালকে দেশের পট পরিবর্তন হয়ে যাবে উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে যদি ময়দানে নামেন সামনের মাসেই দেশের দায়িত্ব আলেমের হাতে চলে আসবে দেশ চালাবে উলামায়ে কেরাম উলামায়ে কেরাম এক হলে কোন নাস্তিক কোন ইসলাম বিদ্বেষীরা চোখ তুলে কথা বলার সাহস পাবে না এ কারণে সব নাস্তিক সব নেফাকিওয়ালা এক হয়েছে আলেম যেন এক হতে না পারে আর আপনারা কিছু ফেসবুকের গোলামরা এর সাথে একটু তাল দিতেছেন লেখেন লেখেন হাফিজুর রহমানের মতো ফেরেশতা দুনিয়ায় নাই আর সব ফেরাউন এইভাবে একজনকে উপরে উঠান আর একজনকে নিচে নিয়ে যান এই যে একটা পার্থক্য করে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করে দিলেন আলাদা করে ফেললেন এই ডিভাইডের কারণে কেউ আবার ডাইরেক্ট ফেসবুক বাদ দিয়া কানে কানে কা হুজুর গতকালকে তো আমাদের পাশে এক হুজুরে আপনার বাস দিয়ে গেছে হুদা কিছু না বানায় একটা বইলে আমারে ফুলাই দিল আবার আমি বয়ান করে যাওয়ার পরে আর একজন আলেমকে বলবে হুজুর হাফিজুর রহমান তো বাঁশের বড়টা দিয়ে গেছে এইভাবে করে করে কিছু নেফাকি অন্তরওয়ালা সমাজে উলামায়ে কেরামদেরকে এক হওয়ার পেছনে বাধা হয়ে আছে তবে আজীবন মনে রাখবেন এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র
সংসারে শান্তি, চাকরিতে শান্তি, ব্যবসায় শান্তি, সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে উলামায়ে আহলে হক আর কেউ না। সেই ওলামায়ে কেরামের ছায়াতলে আসবেন তো শান্তি, আসবেন না তো অশান্তি। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা নাই। চ্যালেঞ্জ করে বলছি, যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আল্লাহর কসম করে বলে গেল, শান্তির ঠিকানার নাম ইসলাম। তবে একটু দুর্বলতা আছে আমগো ইসলামে। আমগো ইসলামটা একটু দুর্বল, কোরআন শরীফ একটু দুর্বল। হ্যাঁ, কোনো বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে, ভাই আপনাদের ইসলামটা কেমন, আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ, খারাপ না ভালো। বলে কেমন ভালো? ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে? আপনি কি বলবেন? পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আচ্ছা, সমাজনীতির সমাধান আছে, রাষ্ট্রনীতির সমাধান একটু কম। হ্যাঁ, পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে। পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি। কথা ঠিক না? রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম, এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই। মানলে শান্তি, না মানলে অশান্তি। অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই? আছে। মানি, আমি চ্যালেঞ্জ করে বলছি, পৃথিবীতে কল্যাণময় চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি। শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি। শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি। বলে ধর্মের ভেতর, ধর্মকে রাজনীতির মধ্যে টানবেন না, ধর্মকে রাজনীতির দিকে টানবেন না। এই এত ডিস্টার্ব করেন কেন? কি করেন? ও দুনিয়ার উম্মত, তোমরা একটা কন্যার বাবা যদি হতে পারো, ধরে নাও তুমি একটা জান্নাতের মালিক। দুই কন্যা পেয়েছো, দুই জান্নাতের মালিক। আবার কন্যা হইয়া রাগ করে বউয়ের সাথে, বউর দোষ কি? বরং তোমার স্ত্রী তোমার আমানত পেটে ধারণ করেছে, পুরস্কার দাও। দোষ থাকলে তোমার হতে পারে, কারণ তোমার থেকেই তো সন্তান। স্ত্রীর কোনো দোষ নাই, বরং তাকে পুরস্কার দাও। তোমার আমানত সে ধারণ করেছে, টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, পেটের ব্যথা, বাচ্চার যন্ত্রণা, প্রসব বেদনায় কান্নার আওয়াজ। যে আম্মা জানের কণ্ঠ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, সেই আম্মা জান প্রসব বেদনায় এত কান্নার আওয়াজ, রাতের বেলা পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মা জানের কণ্ঠের আওয়াজ আমার দাদি নানি বুঝায়, কাঁদিও না বলে সহ্য করতে পারি না। সাত আসমানের বোঝা আমার মাথার মধ্যে চেপে বসেছে। এক পর্যায়ে বলে, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে কাছে আসতে দেন। বাবা আসছে, হাতটা ধরে মা কান্না করে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আসছি, বহুদিন খেদমত করেছি, মন ভরে খেদমত করতে পারি নাই। মা বাবা আপনার হাতে তুলে দিয়েছেন, মেহরবানি করে আমাকে মাফ করে দেন, আমি মরে যাব, কোনো দাবি আমার উপরে রাখবেন না। বাবা বলে, কেন এত তুমি বেকারার, অধৈর্য কেন? বলে, বহু নারীর খবর শুনছি, বাচ্চা প্রসবের সময় দুনিয়ার থেকে মা মরে গেছে। আমারও যেই বোঝা মনে হয় সাত আসমান আমার মাথার উপরে চেপে আসছে, দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। এত কষ্ট করেন আম্মা জান,
সেই মায়ের উপরে আবার তোকমা লাগাও, মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে, কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খেদমতে মা, দর
पे दर कुन सुबह शाम ताके बाशी दर्द आलम नेक नाम। সন্তান দেয়ার মালিক কে? স্ত্রীর কোনো দোষ? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু বলেন আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো, মাত্র দ্বিতীয় হাদিসের আলোচনা চলে, এরপরে আর একটা হাদিস, এরপরে আয়াত। ধৈর্য হবে? আল্লাহ কবুল করেন। নবীজি বলেন দুনিয়া খুলিকাত লাকুম আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি কাকে খুঁজব? কাকে? আল্লাহকে খুঁজো। দুনিয়া তোমাকে খুঁজবে, কিন্তু তুমি আমি এখন উল্টা দুনিয়া খুঁজি, আর আল্লাহ তোমাকে আমাকে খুঁজে। আল্লাহ বারবার ডাকে হাইয়া আলা সালাহ, ফজরে যা, আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরে আল্লাহ ডাকলেন, হাজিরা দিলা না রে বান্দা। জোহরের সময় আবার ডাকছেন, আসো হাইয়া আলাল ফালাহ। জোহরের হাজিরায় তুমি নাই, আল্লাহ রাগ নারেন নাই। আবার আসরে ডাকলেন, আসো, আসরেও তুমি নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার মাগরিবে ডাকলেন, আসো, মাগরিবের হাজিরায় তুমি মসজিদে যাও নাই, আল্লাহ রাগ না করে আবার এশায় ডাকলেন, আসো, বান্দা এশায় তুমি নাই। আল্লাহ কয় এখন আমি তুমি তালাশ করার জন্য আমি নিজে আসি। রাতের গভীরে প্রথম
কোথায়? অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একটা রাত নাই যে আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ আসেন এরা জানেননি। কখন আসেন বলেন না কেন? রাতের শেষ ভাগে না প্রথম ভাগে? শেষ ভাগে। কোন দিন আসেন বলেন? প্রতিদিন। বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি দিতে? আপনাদের কিছু লাগে না? লাগলে আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ কয় এখন কি চাবি চা। লাইনটা ক্লিয়ার। সব মানুষ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, নদীর মাছ ঘুমায়, ঘরের সব প্রাণীরা ঘুমায়। এখন পুরা রাস্তা ক্লিয়ার। এখন তুই ঘুম থেকে উঠে ওযু কর, নিরিবিলি একা একা জায়নামাজ বিছাইয়া সিজদা করে একটু দিল খুলিয়া আমি আল্লাহকে ডাক দিবি, ইয়া আল্লাহ আমি ওয়াদা করেছি উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে একবার ডাক দিবি, আমি তোর ডাকের সাড়া দেওয়ার জন্য রেডি। নবী নিজে বলেন তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। ফিতাও কার কাছে চাও? আল্লাহ এ দিয়ে যাবে। আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। রসুল কার কাছে চাইছেন? আরো জোরে বলেন। নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে? সাহায্য কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইও না, কারণ দুনিয়ার সবাই ফকির, দুনিয়ার সবাই অভাবী। আমার আল্লাহর কোনো অভাব। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে চাও। এই দুনিয়ায় যারা চাইছেন তারা পেয়ে ফেরাউন না পাইছে কি? ফেরাউন গভীর রাতে আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ, কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তানি করতে মনে চায়। দুনিয়া চাই, আখেরাত চাই না। আল্লাহ কয় যে দুনিয়া চাই আমি তাকে, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে দুনিয়া চাই আমি আল্লাহ ওয়াদা তাকে দ্রুত গতিতে দুনিয়া দিয়ে দেব, আখেরাতে কিছু পাবে না। যে দুনিয়া কেন চাও, কিন্তু এটাও মনে রাখবি দুনিয়া চাই 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 ধরতে গিয়ে দেখবি নিজে ধরা পড়ে যাবে, দুনিয়া পাবি না। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান আর সম্পদ দুনিয়ার সৌন্দর্য, এগুলোর কোনো ভ্যালু নাই। বিউটি পার্লারের সৌন্দর্য দিয়া কালা মানুষ চান মেয়ার মতো হয়ে গেছে সুন্দরী, ডানা কাটা ভরি, কিন্তু এর কোনো স্থায়িত্ব নাই। পানি লাগলে সৌন্দর্য সব শেষ হয়ে যাবে। দুনিয়া দেখো অনেক অনেক রং তামাশা, কিচ্ছু না কিচ্ছু না, স্বপ্নের মতো এগুলো। চোখ বন্ধ হয়ে গেলে সব দেখবা খালি। স্বপ্ন দেখতেছে বিলকিসের সিংহাসনে ঘুরতেছে, স্বর্ণের পেয়ালায় নাস্তা রেডি, খাবে খাবে ভাব। চোখ দুইটা খুইলা দেখে সেরা ক্যাথা নিয়ে বসে আছে বিছনার মধ্যে, স্বর্ণের পেয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মত, দুনিয়া কিছুই না। আর যারা দুনিয়ার পেছনে ঘুরে এরা দুইটা জিনিস চায়। কয়টা বলেন? এক নম্বরে চায় তারা সম্মান, দ্বিতীয় চায় শান্তি। কিন্তু আল্লাহর কসম, যারা আখেরাতের লাথি মারিয়ে শুধু দুনিয়া 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 দুনিয়া, জীবনে টুপি ভরে না, নির্বাচনের আগে টুপি। আখেরাত না দুনিয়া। খায় গাঞ্জা, খায় মদ, খায় বিড়ি। এর চরিত্র কেমন? ফুলের থেকেও পবিত্র। আছে না নাই? বড় কঠিন। ঘরের মধ্যে ময়লা পরিষ্কার করার জন্য তোমার একটা ময়লা ঝাড়ু লাগবে না? ভালো ভালো করে বুঝো,
ময়লা দূর করার জন্য সেখানে সুগন্ধি লাগাও, কিন্তু ময়লার মধ্যে যদি আরো ময়লা ফেলো পরিষ্কার হবে না। উদাহরণটা আমি দিবনি, প্রায় সময় দেই, আজও দেই। মনে করেন লুঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর কি লাগছে? পাক না না পাক বলেন? এখন এই গোবর দূর করার জন্য কি লাগবে? পানি। অচেনা পথে খুঁজতেছি পানি পানি পানি, খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম, পানি নাই। একজনে দেখে কয় তুমি এত ঘোরো কেন, ঘাম কেন? বলে আমার গোবর লাগছে লুঙ্গিতে, ধোয়ার জন্য পানি তালাশ করি, পাই না, মাথা গরম হয়ে গেছে। তুমি কি বোকা নাকি? পানি তো তোমার নিজের কাছেই আছে, তুমি এত দূরে দৌড়াও কেন? তোমার নিজের কাছেই তো পানি আছে। সে পানির নাম কি? প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইয়া দাও। আহা, আধা ঘন্টা আগে আসিলি কই রে হলুমান? যদি আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতে আমার এই পরেশানি হতে হতো না। এমন সুন্দর বুদ্ধি তো কেউ দেয় নাই। এইবার বান্দা প্রস্রাব দিয়ে গোবর ধুইয়া ফেলছে, বলেন কেমন পবিত্র হলো? হ্যাঁ, নাপাক আরো ছড়ায় গেল। গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়া ধুইলে যেমন নাপাক, আরো ছড়াইয়া যায়। সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ আর জেনা করনেওয়ালা, ধর্ষণকারী, চাঁদাবাজ, চোর, ডাকাত, দুর্নীতিবাজের যদি বলো আমার এলাকা পবিত্র বানায় দাও, ওরে যদি দায়িত্ব দাও, আরো সমাজ নাপাক হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান। কই টিপ দাও? এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে। তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চাঁদাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে। আঙ্গুলের টিপ দেওয়ার আগে 100 বার ভাবো কাকে দিবা। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া কেউ যেন আমার দেশে চাঁদাবাজি করার সুযোগ না পায়, ধান্দাবাজি করার সুযোগ না পায়, সমাজকে নাপাক করার সুযোগ না পায়। ভয় কেন পাও? এ দেশের নাগরিক আমরা, শুধু নাগরিক না, পবিত্র নাগরিক আমরা। চাঁদাবাজ, ধান্দাবাজ, দুর্নীতিবাজ আমাদের সামনে কথা বলার অধিকার না। রাগ করলেন? একটু রাজনীতি করলাম না? আল্লাহ হেদায়াত দান করুন। আমাকে ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল। হ্যাঁ, সাবধান। ভয় করলে ভয়, না করলে কিছু নেই। আমি দেশের সম্পদ নষ্ট করিনি। আমরা দেশের উপকার করি, সরকারের উপকার করি, জাতির উপকার করি। অতএব দেশের পিওর নাগরিক আমরা, কথা বলার অধিকার আমাদের বেশি। ওয়াজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না? চলে না? নেতা হিসাব ভোট চায় না? চায় না? চায়। এটা কি রাজনীতির প্যান্ডেল নেই? তাহলে এখানে রাজনীতির নেতা কেন, বক্তব্য কেন? এতে দোষ নাই। তাদের বেলায় কুরু কুরু, আমরা কইলে মাকরু। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করে। এত ভয় পান কেন? বক্তব্য কত চমৎকার। এই হুজুরের ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগে। তখন পাবলিক খারায় যদি আপনার দাড়ি গো, মসজিদে যদি এই বয়ানগুলো দেয় আগামী জুমায় কোনো খতিব সাহেব, কেমন ঠেকবে? বলবে আপনি 1 মাসের জন্য ছুটি। ঠিক নি? বিষয় কি? শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে, শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন আমানত? 3 দিন। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর, ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। আপনারা পাবলিক হলেন নষ্ট, বড় নষ্ট। এদিক হুজুরের তাল দিয়া ওখানে গিয়ে তাল মিলাকা, হুজুরের চিন্তা করে কথা বলবেন না, আছে না? নেই। অথচ মসজিদে ইমাম সাহেব বয়ান করে, যখন কেউ প্রতিবাদ করে
আপনারা যদি বলেন খবরদার আমার দেশের আলেমের দিকে চোখ তুললে চোখ উপরে ফেলা হবে, আমার দেশের আলেমের ভিতরে হাত তুললে হাত ভেঙে ফেলা হবে, সব যদি এক আওয়াজ দেন, কোনো মাস্তানের ক্ষমতা আছে কথা বলার? নেফাকি অন্তর থেকে দূর করেন। অন্যায় করেন করেন, না করেন না করেন, অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করেন। যারা সতের পথে আছে, হকের পথে আছে, তাদের সাপোর্ট দেবেন। রাজি আছেন? আল্লাহ কবুল করেন। 3 নম্বর হাদিসের আগাবো তো, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রহমতের নবী বলেন, ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া যারা অন্তরে ঢুকায় নিবা তারা আখেরাত বরবাদ হয়ে যাবে, আর যারা আখেরাতকে অন্তরে জমা করবা তারা দুনিয়া দূর হয়ে যাবে। বাকি দুনিয়ার থেকে তোমাকে আলাদা করা যাবে না, কারণ আখেরাত কামাই করার জায়গা দুনিয়া। আমরা যারা টুপি পরি, নামাজ পড়ি, হালাল খাই, পর্দা করি, নবীর আদর্শ মেনে চলি, আমরা কি না খায় মরছি? আমগো লাইনের কেউ চাকরি করে না, দিনের পথে থাইকে ব্যবসা কেউ করে না, তাহলে কেন বলবেন যে আখেরাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না? বড় যারা আখেরাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে, তাকায় দেখেন ওই 2 জিনিস মনে আছে। যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায়? শান্তি আর সম্মান। ভালো করে খুঁজে দেখেন, এরা শান্তিতেও নাই, কোনো সম্মানেও নাই। সম্মান কি মিয়া? আল্লাহর দেওয়া সম্মান, আর একটা হলো টাকা দিয়ে কিনে। আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে? কি বলে, দেশ বুজুর্গ হয়ে গেছে। ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও, তাহাজ্জুদের বরকতি টাইমে হাদিয়া বাড়াও, সেই টাইম বরকতের টাইম। আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম আসমানে, বেশি দাও বরকত বেশি। খাইয়া লইয়া ভোট দিবে একটা, বিক্রি করছে 6 জায়গায়। হালাল না হারাম? আল্লাহ হেদায়েত দান করুন। ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে, জাতির উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকে দিবেন। সোজা কথা, কোনো প্যাস। আমার কাছে দোয়া চাইতেছে 13 জন প্রার্থী, হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই, হুজুর। 13 জনের জন্য কি দোয়া করবো? যেন 13 জন যেন বিজয় হয়, এটা সম্ভব। 1 জন হবে তো কি দোয়া করবো? এই দোয়া করলাম, ও আল্লাহ, যেই ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে, জাতির খেদমত হবে, ইসলামের লাভ হবে, তাকে তুমি বিজয়ের মালা পরায়া দাও। দোয়াটা কোনো দলীয় হয়েছে পক্ষ? আরে ভাই, আমি ইসলামের মানুষ, আমি ইসলামের পক্ষে বলবো না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই দোয়া আপনারাও করেন। আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, আমাদের জনগণের সেবা হবে, ইসলামের উপকার হবে, তাকেই তুমি বিজয় দান করো। সম্মান পাওয়া যাবে না, আল্লাহর দেয়া সম্মান বড় দামি। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করবেন, ওই বান্দা যেখানে বসবে ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে। ওদের সম্মান দুনিয়ায়, ওদের সম্মান আখিরাতে। আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের, হলেও একটু মাফ করে দিয়েন। দিনের জন্যই তো, আপনার 1 রাত, আমার তো প্রতি রাত। ভাইরা আমার, কাউকে তো একটা ক্ষতির কথা বলি না। এই যে এতক্ষণ বয়ান করি, শুধু আমি না, সব আলেম ওলামারা এ জাতির কল্যাণ চায়, ঠিক না? আচ্ছা বলেন তো একটা উদাহরণ, সরকারের চাকরি যারা করে, বেসরকারি যারা চাকরি করেন, তাদের ডিউটি কয় ঘন্টা? বলেন বলেন। 5 ঘন্টা? 8 ঘন্টা। 8 সরকারি ডিউটি 8 ঘন্টা। বলেন নিম্নে সরকার থেকে বেতন কত? নিম্নে 20,000 ধরেন, 20, হ্যাঁ
20,000। টেবিলের নিচে আরো মুক্তার দানা তো অভাব নাই কি? দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে, আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরের মুক্তার দানা আছে। পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নেই ভাইরা আমার? তাহলে ডিউটি করে 8 ঘন্টা, বেতন 20,000, এমনি হেমনি আরো অনেক কিছু। এবার আপনারা বলেন, আপনাদের অঞ্চলগুলোতে যত মসজিদ আছে ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা বলেন? বেতন দেন কত? গ্রামে তো সেদিন এক জায়গায় জিজ্ঞেসি কয় ইমামের 1,500, খতিবের 2,500। আমি বললাম একুরেট মাস বলে 13 মাস বাকি। 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা 10,000 টাকা বেতন দেয়, তাও মাস দেওয়া হয় না। এরপরেও কি কোনো ইমাম সাহেব কারো সাথে খারাপ আচরণ করে? জুমায় কি বলছে? 30,000 বেতন দাও, না হয় আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে, কেউ বলছে? এবারে এই 24 ঘন্টার ডিউটি কি কয়? রিমান্ড চলে, রিমান্ড। জহুরের নামাজে নাই, আসরের সময় রিক্সার ড্রাইভার কয় হুজুর জহুরে ছিলেন না, গেছিলেন কই? হুজুর বলে কে তুমি? বলে আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? বলে মাসে 5 টাকা বেতন দেই। এই পাওয়ার আছে না নেই? সভাপতি সাহেব কত? বলে মাত্র 100। সেক্রেটারি সাহেব কত নি? কয় সভাপতির থেকে সেক্রেটারি ধনী দেন কত? কয় 50। কেন? সভাপতির থেকে ধনী বাড়ায় দেন। কয় সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদবি হবে। এত কিছুর পর আলেম কারোর সাথে খারাপ কথা বলে না, বরং কলিজা দিয়ে মোনাজাতে দোয়া করে, হে আল্লাহ এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, আয় আল্লাহ অসুস্থ রোগীদের সুস্থ বানাও। আলেম ওলামা এত কষ্ট বুকে নিয়া মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে, এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ, আমি বলি ওদের 14 বংশের রক্তগুলো খারাপ। আল্লাহ হেদায়াত দান করেন ভাইরা আমার। এজন্য আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আয়াতের উপরে অল্প কথা না বললে হক আদায় হবে? অল্প টাইম, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে তোদেরকে সৃষ্টি করেছি, এক অংশ। দ্বিতীয়, তোকে মাটির গর্ভে নিয়ে যাব। দ্বিতীয়। তৃতীয় অংশ হলো মাটির থেকে আবার পুনরায় আমি হাসরের মাটি উঠাবো। 3টা বিষয় এখানে কঠিন আলোচনা। প্রথম অংশ মিনহা খালাকনাকুম, তোমাদের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা। দ্বিতীয় হলো ওয়াফিহা নুঈদুকুম, কবর জগতের আলোচনা। তৃতীয় হলো ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের আলোচনা। মাত্র মিনহা খালাকনাকুম শব্দটার উপরে কয়েক মিনিট কথা বলবো। আল্লাহ বলেন হে মানুষ, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো। ডাইরেক্ট আল্লাহ আদমকে বলছেন হে আদম আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি। যদি আদম উদ্দেশ্য হয় তাহলে মিনহা খালাকনা কা হবে, কুম হবে কেন? কা মানি তোমাকে, কুম মানি তোমাদেরকে। আদম কি তোমাদের না? তুমি তুমি আদম তো একা, এখানে হবে মিনহা খালাকনাকা। বরং আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, আমি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি। তার মানে বাবা যেই পদার্থের হবে সন্তানেরাও সেই একই পদার্থের হবে। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে আবার অনেক কথা এখানে আলোচনা অনেক জায়গায় করেছি, আজকে নতুন করে শুরু করেছি।
এই সুযোগে কিন্তু এত কথা বলা যাবে না। আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে আর এক জায়গায় আর একভাবে বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আছে না নাই? ওখানে বলা হলো মাটির থেকে, এখানে বলা হলো জমাট রক্ত থেকে। আর এক আয়াত আল্লাহ বলেন, না আমি মানুষ সৃষ্টি করেছি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। ঠিক আছে আয়াত? ঠিক আছে, পরে তো ফেস লাগাই দিব। ঘুমাও ঘুমাও। ভাইরা না, ওরা ঘুমায়, টেনশন নেই। ভাইরা আমার, আল্লাহ এখানে বলেন আমি ইনসানকে সৃষ্টি করেছি নাপাক পানি থেকে। কয়টা পাইলেন কথা? তিনটা। এবার আল্লাহ আর এক জায়গায় বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নাপাক পানির থেকে কেমনে বানাইছেন? আল্লাহ বলেন এই পানিটারে আমি আল্লাহ শোধন করাইলাম ফেরেশতার মাধ্যমে, এরপরে গোশতের টুকরা, এরপরে হাড্ডি, এরপরে আবার শোধনের পরে আমি আল্লাহ তাআলা আবার গোশত দিলাম, হাড্ডি দিয়া, চামড়া দিয়া একটা স্ট্রাকচার মানুষের বানাইয়া এরপরে প্যাকেট করে দিলাম, কাভার করে দিলাম, একের উপরে একটার উপরে আর একটা কাভার, কাভারের উপরে কাভার, কাভারের উপরে কাভার দিয়া এমনভাবে আমি আটকাইয়া দিয়েছি যে মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকতে পারবে না, ঢুকলেই তোর মরণ। দেখেন তো, অক্সিজেন ছাড়া বাঁচা যায়? আপনার মুখ আর নাকটা 1 মিনিট চাইপা ধরলে বাঁচার উপায় আছে? ইন্নালিল্লাহ খাওয়ার তো কায়দা নেই, জাগাত চিটপটাং হয়ে যাবে। কিন্তু মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার কায়দা নাই। নাভির সাথে নাভির, মায়ের নাভিতে তার লাগায় দিছে, ক্ষুধা নিবারণ হবে নাপাক রক্ত দিয়া। আল্লাহ মায়ের গর্ভে সুন্দরভাবে রক্ত দিয়া আমার ক্ষুধা নিবারণ করেছেন, কাবার দিয়া রাখলেন। মিনহা খালাকনাকুম, মাটির থেকে আল্লাহ সৃষ্টি যদি করে থাকেন তাহলে রক্ত থেকে সৃষ্টি করার অর্থ কি? রক্ত থেকে যদি সৃষ্টি করে থাকেন, নাপাক পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি? কয়েকটা কথা এখানে সব বাদ। শুধু এতটুকু জানবো আল্লাহ এত কিছু বইলা কি বুঝাইতে চান। আল্লাহ বুঝাইতে চান মিনহা খালাকনাকুম, এই মাটির মানুষ মাটির মতো হইয়া চল, আগুনের মতো বাহাদুরি দেখাইস না। মাটির গুণ কি কয়? নরম। গরম ভাব দেখাও কেন? মাটির গুণ নরম, মাটির থেকে তোমাকে বানানো হয়েছে, তুমি মাটির মতো নরম হয়ে চলো, মাটির মতো নরম হয়ে চলো। এই এক ব্যাখ্যা। আর একটা হলো মাটির দিকে তাকায় দেখ, মাটির মধ্যে কত ধৈর্য, মাটির জমিন কত জুলুম হয় মাটির উপরে, এরপরও মাটি কারোর সাথে রাগ করে কিছু বলে না। মাটির মানুষ ধৈর্য ধারণ কর, যে যা বলুক ধৈর্য ধারণ করো, কারো উপরে আক্রমণ করিও না, নরম হইয়া চলো, আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। মাটির মানুষ আমরা নরম হব, খালি গরম 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 আর গরম। আচ্ছা গরম হয় কেন? গরম হওয়ার কিছু পুঁজি আছে আলাদা। কি পুঁজি?
কয় মানুষ গরম হওয়ার এক কারণ হলো ক্ষমতার গরম। গরম আছে না নেই? পুলিশের চাকরি করে, এটা একটা চাকরি, কিন্তু দেখবেন পুলিশের সাথে হুদা ওর কোনো সরকারি চাকরি নেই, পুলিশের লগে একটু ঘুরে, আরে পাওয়া বাপের নাম নাই সানগাজির বে, ওর ভাবার আরো বেশি। এটারে কি কয়, ফরমা না কি জানি কয়, হ্যাঁ? আরে বাপরে বাপ, কঠিন পাওয়া। আল্লাহ হেদায়াত দান করেন। নাই খবর জানেন, রাস্তাঘাটে চলি আমরা, আল্লাহ হেদায়াত দান করেন। তো ক্ষমতার একটা গরম আছে না নাই? নমরুদ গরম, কেমন গরম, আল্লাহরে মেরে ফেলব, আমি রেডি। আল্লাহকে আয়, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নমরুদ আল্লাহরে মেরে ফেলবে, পাওয়ারটা কেমন, বাঁশ দিয়া খুঁটি বাজাইছে, কি কয় সিঁড়ি, তীর মাইরা আল্লাহরে মেরে ফেলবে, গিয়া মারছে, এবার দেহে আগায় রক্ত, নিচে একাইছে রক্ত, মেরে ফেলছে। চিন্তা করছেন, এমন বড় বেঈমানের আল্লাহ যখন ওরে মারতে লইছে, কি পরিমাণ বাহিনী লাগছে। একটা অসুস্থ মশা, তাও কিন্তু সুস্থ না, দেখছেন নি কারবার, অসুস্থ মশা, ওই মশা নাকের ভেতর থেকে ঢুকে চান্দির গোড়ায় গিয়া হাজির, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। ডাক্তার কবিরা সব দেখায় তুফান, কোন রোগ ভালো হয় না। আল্লাহর কুদরত, চানক ফেললে তো ফট করে জুতার লগে মাথার লগে বাড়ি লাগছে, বাড়ি লাগা মাত্র মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ কে সর্বনাশ, দুনিয়ার টাকা খুয়াইলাম, ডাক্তার কত কিছু দিলাম, জুতার মধ্যে যে এই পরিমাণ আমার ঔষধ আছে তা তো আমার জানা ছিল না। এইবার কয় জুতা লাগাইলি মাথা ঠান্ডা, শুধু ঠান্ডা না, একটু জোরে বাড়ি মারলে আরো ঠান্ডা। বাড়ি মারবে কে? বলে কর্মচারীরা, বেতন দিয়া। কর্মচারী জুতার বাড়ি দিবে ফাঁকে ফাঁকে, বেতন। নমরুদ কয় শুনে যা, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দিবি। কেমন চান কফা। কর্মচারী কিছুদিন জুতার বাড়ি দিয়ে কয়, স্যার আমার একা সম্ভব না, আমার তো বাথরুম আছে, খাওন দাওন আছে, ঘুম আছে, 2-4 ঘন্টার জন্য রেস্ট নিতে হবে। কয় রেস্টের গুল্লি মারি, প্রয়োজনে শিডিউল ভাগ করে 2-3 জন কর্মচারী থাকবে, জুতার বাড়ি বন্ধ করা যাবে না। এই বরকত থেকে আমি বঞ্চিত হতে চাই না। এই জুতা যার গালে লাগছে এই বরকত, বুশের গালে লাগছে না। সাংবাদিকরা জিজ্ঞাসা কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খায় কেমন লাগলো, এটা আমার গণতান্ত্রিক অধিকার, কিছুই মনে করিনি। কেতনা বড় বেলাজা বেহায়া, যে জুতা খাইয়াও কিছু মনে করে না। আল্লাহ হেদায়াত দান করে। ভাইরা আমার, তাহলে ক্ষমতার গরম। আরো একজনে গরম দেখায়, কিসের গরম? তোমার ক্ষমতা আছে নি? কয় না, আমার টাকা আছে, টাকার গরম। টাকার গরম আছে না? আর একজনের ক্ষমতাও নাই, টাকাও নাই, সেও গরম। কেউ তুমি গরম কেন? আমি তো শিক্ষিত, আমার শিক্ষার গরম। আছে না নাই? মূর্খদেরকে মোটেও দাম দেয় না, শুধু বাইরের লোক। ওরে বাবায় মূর্খ, বাবারে পছন্দ করে না, মা মূর্খ, মাকে পছন্দ করে না, বলে বুড়া বুড়ির দাম নাই। আছেন এমন সন্তান? আর একজনের গরম, ক্ষমতা নাই, কি বলে, টাকাও নাই, শিক্ষাও নাই। আর একজনে গরম ভাব নিয়ে, আরে বাপরে বাপ, সালাম দিলেও নয় না, নিজেও যায় না। বিষয় কি? আমি তাহাজ্জুদ করি, আমার আমলের গরম। কিসের গরম? আমলের গরম। আমি তাহাজ্জুদ করি, যে তাহাজ্জুদ পড়ে না তার দিকে ভালো নজরে তাকায় না। আর একজন গরম দেখায়, কিও ক্ষমতা কয় না, চাকরি না, টাকা না, শিক্ষা না, আমল কা আমলও নেই, তো গরম কেন? আমার রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। বহু ফকিন্নি মাস্তানি করে, রক্তের গরম। আছে না নাই?
আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, তোমার মর্যাদা বেড়ে যাবে। মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট মনে করবে আল্লাহ মর্যাদা বাড়াবেন। ও আমার শ্যামপুরের মুসলমান যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, গরম ভাব দিয়া লাভ কি? নমরুদ টিকতে পারে নাই গরম গরম ভাব দেখাইয়া, ফেরাউন টিকতে পারে নাই গরম ভাব দেখাইয়া, দুনিয়ার কেউ থাকতে পারে নাই। বরং যারা নরম নরম ভাবে চলছেন এরা এখনো মানুষের অন্তরে অমর হয়ে আছে। নরম জিনিসের অনেক দাম। নারীরা দুর্বল, নরম, মর্যাদা বেশি। শিশু বাচ্চার অনেক নরম, অনেক দুর্বল, এদেরও সম্মান সবার কাছে প্রিয়, অন্তরের আপন হয়ে আছে। ও আল্লাহর বান্দারা, তুমি মানুষ, আমি আল্লাহ তোমাকে নরম করে বানাইলাম। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি তোমাকে দুর্বল করে বানাইছি। গরম ভাব অন্তর থেকে দূর করে দাও। গরম ভাব দেখাইয়া আবু জাহাল টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, কিন্তু নরম রহমতের নবী, কত তার সম্মান। নরম ভাব আবু বকর সিদ্দিক, আল্লাহ তাকে এমন নরম বানায় দিলেন। আল্লাহ এত মর্যাদা দান করেছেন। আবু বকরের মর্যাদা, রহমতের নবী বলেন আবু বকর আমার, হিজরতের পথে সাথী আবু বকর আমার, দুনিয়ার থেকে বিদায়ের পরে আবু বকর আমার সাথী। ওমর সবাই জানি গরম, তবে এতটা পরিমাণ নরম। ওমর কারো উপরে কোনো জুলুম করে না, অর্ধ দুনিয়ার বাদশাহী করিয়া। ওমরের মতো বান্দা কতটা নরম। দিনের বেলা বিচার করে, রাতের বেলা এলাকায় একা একা ঘুরে ঘুরে দেখে আমার এলাকার কোনো জনগণ কোনো বিপদে আসেনি। কে কে চিন্তা করতে পারেন? রোম সম্রাট কয় ওমরের নাম শুনলে সবাই তোমরা ভয় পাও কেন? তার সেনা সৈন্য কত, তার দেহ গার্ড কত, বডি গার্ড কত, সিকিউরিটি গার্ড কত। গোয়েন্দা বিভাগের লোকেরা কয় বাদশাহ জাহাপানা রোম সম্রাট। ওমর এমন এক ব্যক্তি যে একা একা চলে, তার কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। তারা এত ভয় পাও কেন? যাও, কে আছো? ওমরের হত্যা করে দাও। ওমরের হত্যা করার জন্য লোক রেডি হয়ে গেছে, তরবারি নিয়ে সুযোগ খুঁজে পাইলেই হত্যা করবে। আল্লাহ কয় আমি যাকে হেফাজত করব কেউ তার ক্ষতি করতে পারবে না, বড় ক্ষতি করতে গেলে সে ক্ষতির মধ্যে পড়ে যাবে। ওমরের মারবে কেমনে? দেখতেই ভয়। খবর শুনছে ওমর একা একা একটা জঙ্গলে পাহাড়ের পার্শ্বে খালি ময়দানে ডান হাতের বালিশ বানাইয়া ওমর ঘুমায়। এইবার শত্রু বাহিনী চিন্তা করলে এই সুযোগ হাতছাড়া করা যায় না। সামনে গেছে, গিয়ে দেখে ঠিকই পাহাড়ের পার্শ্বে একটা লোক ঘুমায় আছে, অনেক উঁচু লম্বা, ঘুমাইতে আছে। ও তরবারিটা নিয়ে এক কদম সামনে যায়, আবার দাঁড়ায়, কেমন যেন হৃৎপিণ্ড কাঁপতেছে। ভয় ভয় কি করি, আবার একটু আগায়, আবার পেছনে যায়। যাইতে 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 কাছাকাছি গিয়া হঠাৎ করে ওই ব্যক্তির তরবারিটা হাত থেকে ভয়ে পড়ে গেছে। তাকায় দেখে ওমর একা ঘুমায় না, জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দাম মানে তু মুর্দা বাহক জিন্দা। এই ওমর রাতের বেলা ঘুরে, আমার এলাকার কি খবর? আমার ছেলের খবর জানি, মেয়ের খবর জানি, স্ত্রীর খবর জানি, ভাইয়ের খবর জানি। আমার মা আরামে ঘুমায়, আমার বাবা আরামে ঘুমায়, আমার পরিবারের সবাই শান্তি, সবাই সম্মান, গাড়ি নিয়ে চলে, এসির বাতাস খায়। জনগণের কি খবর? এই চিন্তা অনেকের অন্তরে আসে না। ওমর এত বড় বীর, যেই
ওমরের ডর, ওমরের ভয়ে শয়তান রাস্তায় চলে না। সেই ওমর একা একা রাতের বেলা ঘুরে, জনগণের খবর নেই। হঠাৎ এক ঘরে গিয়া শুনে মেয়েদের কণ্ঠের আওয়াজ। ওমর চুপ, দূরে দাঁড়ায় চুপ করে শুনতেছে কিসের আওয়াজ। হঠাৎ করে শুনে মা তার মেয়েকে বলে, বাজারে দুধ বিক্রি করতে নিবি, গাভীর দুধ, পানি বেশি দিয়ে নিবি। মেয়ে বলে, মা তুমি বলো কি? দেশের বাদশাহ ওমর খলিফাতুল মুসলিমিন যদি জানে কল্লা ফেলে দিবে। এইবার মা ডাক দিয়ে কয়, ওমর তো দেখবে না, এত ভয় কেন? ওমর কই? ঘরের কিনারায় নিরাপদে দাঁড়ানো। মেয়ে ডাক দিয়ে কয়, মা তুমি জানো না, ওমর যদিও জানবে না, তবে আমার আল্লাহ তো দেখবে, আল্লাহকে ফাঁকি দেয়া যাবে না। মা কথা শুই না চুপ হয়ে গেল। ওমর চলে গেলেন। পরের দিন ওই মহিলা মেয়ে সহ ডাকলেন তার রাজপ্রাসাদে। মহিলা ভয় পেয়ে গেছে, ওমর ডাকছে, কি না জানি হয়ে গেল। ওমর লোক দিয়া দুজনকে ডেকে পাঠালেন। কাছে গিয়া ওমর সম্মানের সাথে বললেন, আম্মা জান, কোনো ভয় পাবেন না, আপনাকে আমি অনেক ধন্যবাদ পুরস্কার দেওয়ার জন্য ডাকছি। এই জমিনে আমি ওমরের যুগে এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আম্মা জান, আপনার কপাল বড় ধন্য। ও আম্মা জান, আপনি এমন একটা মেয়ে পেয়েছেন, আল্লাহর শুকর। আপনি ধন্য মা, ধন্য সন্তান। আপনি যদি রাজি হন, আমি ওমরের ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। এমন মেয়ে পাওয়া বড় কঠিন। আপনি যদি রাজি হন, আমি আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা কি বলবে? না, মা বলবে আমার কপাল খুলে গেছে। আলহামদুলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন। মা খুশিতে কান্না করা শুরু করেছে, আমার কপাল, আজ খলিফাতুল মুসলিমিনের ছেলে আমার মেয়ে নিতেছে। আল্লাহ এমন কবুল করেছেন, ওই মেয়ের ধারায় পরবর্তীতে ওই মেয়ের ঘরে ঘরে জন্ম নিল জগৎ বিখ্যাত জমিনে এক তারকা আলেম, আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস বললে আর একদিকে চলে যাবে। কেমন সন্তান? ওই মেয়ের ধারায়। এজন্য গাছ ভালো হলে ফল ভালো হবে। ও আমার যুবক বাবারা, আমি তো আপনাদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি না আপনারা স্কুলে তালা মেরে সব মাদ্রাসায় যান, সবাই হুজুর হয়ে যান বলেছি না। বরং আমি দেশে দেশে বলি, আমার যুবক বাবারা, আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে এখন ডাক্তার আছে ঠিকই, কিন্তু আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ডিসিএসপির অভাব। আজ আমার দেশের ডিসিএসপিওসি যদি আদর্শবান হইতেন, 5 বেলার নামাজ পড়তেন, আমার দেশে কোরআনের বয়ান চলতে কোনো সুদখোরের অনুমতি নেওয়ার প্রয়োজন হতো না। অতএব আমি অনুরোধ করে বলি, ও আমার যুবক বাবা, দোয়া করে গেলাম, সবাই আমিন বলবে, কপাল খুলে যাবে। তুমি স্কুল কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে এক দাবি অনুরোধ, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই, বেয়াদব হব না, তার মানেটা কি? বেয়াদব হবা না কথার ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করবা না। খোদার কসম, বেয়াদবি করলেই মরার আগে জীবন ধ্বংস, মরার পরে না আগে। 1 নাম্বার জায়গা মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি
করো। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে একটা নিঃশ্বাস ছেড়ে দেয়, তোর ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক। মা বাবা আমার জন্য দোয়া করেছে, মা বাবা আমার জন্য কান্না করেছেন, আল্লাহ আমাকে সম্মানের জায়গা দিছেন, কিন্তু আমি যে আপনাদের সামনে বয়ান করি, এই বয়ান আমার মা শিখান নাই, আমার আব্বা শিখান নাই, আমাকে ধরে 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 কোরআন হাদিসের বয়ান শিখাইছেন আমার উস্তাদ। তাহলে শিক্ষকের অবদান আছে না নাই? তোমাকে দস্তকাত শিখাইলেন, তুমি এখন ইংলিশে কথা বলো, আরবিতে কথা বলো, বাংলায় শুদ্ধ বাংলায় কথা বলো, এই অবদান কার? শিক্ষক। অতএব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। যদি করো আর কষ্ট পাইয়া শিক্ষক যদি নিঃশ্বাস ফেলে, তোমার ধ্বংস শুরু, লেখাপড়ার জীবন ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে বেয়াদবি করবা না। খবরদার, এদের সাথে যদি খারাপ আচরণ করো আর এরা কষ্ট পাইয়া যদি চোখের পানি ছেড়ে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহর কসম এ জমিনে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। ও জমিনের মানুষ, আমার বাংলাদেশ এত সুন্দর, মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, তাবলীগের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, এরপরেও কেন অশান্তি? আলেমদের সাথে বেয়াদবি করার ফলাফল। অতএব অনুরোধ করি, ডাক্তার হও, বেয়াদব হইও না। হইলে কি তাসনিমা নাসরিনের মতো জুতা খায়া পালাতে হবে? আদবালা হও, দেখবা ডাক্তার হলো পুরা জীবন তোমার সম্মানের। তুমি একজন ইঞ্জিনিয়ার হও, আদবালা, আদর্শওয়ালা, তোমার সম্মান বেড়ে যাবে। এখান থেকে তোমাকে ডাক দিয়া বিদেশ নিয়ে যাবে হায়ার করে। এরকম ডাক্তার নাই? আছে। এটা সম্মান, এটা ডিগ্রি না, সম্মান। এই সম্মানের জীবন যদি চাও, হে যুবক, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, এগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আপনি মায়ের আদর্শ আর দোয়া লাগবে। আপনি যদি চেষ্টা করেন, একটা সন্তান ফুলের মতো পবিত্র হয়ে যাবে। আম্মা জান, আপনার আদর্শ সন্তান শিখে ফেলবে। আম্মা জান, আপনার মতো কত দামি মা এই এলাকায় আছে, এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, স্বামীর মাল খেয়ানত করে না। আম্মা জান বলেন, আপনারা কেন নামাজ পড়েন না, বেপরদায় চলেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত কেন করেন? আরে স্বামী মরে গেলে তো আপনারই থেকে যাবে সব, আপনি কেন স্বামীর মাল মনে করে নষ্ট করেন? ও আমার মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, একটা ভালো সন্তানের মা বানায়া দাও। আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ওসিডিসি হবে। আপনার সন্তানের ব্যবহারে কোনো মা বাপ যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম শিক্ষকরা যেন কষ্ট না পায়। আরে মা, আপনার সন্তানের ব্যবহারে সবাই খুশি থাকবে, কলিজা করে দোয়া করবে, ডাক্তার হবে, রুগীও দেখবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, আবার আপনাদের জন্য দিল খুলে দোয়াও করবে। এমন ডাক্তারের মা যদি হতে পারেন, আপনার জীবনটাও ধন্য, সন্তানের জীবনটাও ধন্য হবে। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এখনো আছে, দিনের পথে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে না। আম্মা জান, আপনার চেহারার মধ্যে বদনজর লাগাবেন না। খবরদার, মা ঘরের মধ্যে থেকে একটা আদর্শ সন্তান তৈরি করে যাবেন, আদবওয়ালা, কোরআন পড়নেওয়ালা। এ ডাক্তার ইঞ্জিনিয়ার হলেও আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ও বাবাজিরা, ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করো। জীবনে তো মনের চাহিদা মিটাইয়া, শখ মিটাইয়া, গুনাহ তো কম করো নাই। মনে শখ লাগছে পার্কে যাবা, মজা, দৌড়ায় গেছো, কারো বাধা মানো নাই। মনে শখ আসছে, দাড়ি রাখবা না রাখো নাই, নামাজ পড়বা না পড়ো নাই। ও বাবা, আরও কি তোমার শখ আছে এখনো দাড়ি কামানের? এখনো কি শখ মিটে নাই? আর বলো, আর কত রাত্র সারা রাত মোবাইল চালাইলে তোমার শখ মিটে যাবে? আর কতদিন পার্কে
পার্কে ঘুরলে তোমার শখ পূরণ হবে। আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার শখ পূরণ হবে। এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর আছে কতদিন। দেখো নাই ও শ্যামপুরের যুবকেরা, ফেসবুকে কি তোমরা দেখো নাই? আমি শুনছি বাইতুল্লায় বসিয়া ওই বিদেশ থেকে একটা যুবক টাকা আর স্বর্ণ নিয়ে বাড়ি আসছে বেড়াইবার জন্য, পরিবারের আনন্দ করার জন্য। এয়ারপোর্টে নামার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের স্ত্রী সন্তানেরা গাড়ি নিয়ে হাজির। ওই আল্লাহর বান্দা গাড়িতে রওয়ানা, সন্তানের চুমু খায়, আপনজনের পাইয়া কত আনন্দ। আনন্দে আনন্দে বাড়ি যায়। বাড়ি যাওয়ার কাছাকাছি যাইয়া গাড়িটা পানির মধ্যে ড্রাইভার ফেলল। পরে নিজের সামনে সন্তান মরে গেল, স্ত্রীটাও মারা গেল। দেখেন নাই? ওই যুবক মিডিয়ার সামনে কান্না আর বলে মানুষ বিবাহ করে খাইয়া না খাইয়া তো পরিবার নিয়ে এক জায়গায় থাকে, একটা আনন্দ আছে। আমি ওই আনন্দ পাই নাই, বিদেশ গেলাম টাকা পয়সার জন্য, আজকে স্বর্ণ অলংকার নিয়ে আসছি। আজ আমার কপাল কেন এত খারাপ? নিজের হাতের উপরে আমার সন্তানটা মরে গেল, নিজের চোখের সামনে আমার স্ত্রী মরে গেল। আমি এখন কোথায় যাব? যেই ঘরে গেলে একটু সন্তান দেখবো, সে ঘর এখন অন্ধকার হয়ে গেল। ঘর সাজায় রাখবে আমার স্ত্রী, সেও তো নাই। এই জীবনের কি মূল্য আমার? ও আমার যুবক বাবারা, কিসের পেছনে দৌড়াও? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। আজকে বয়ান শুনতেছো, কালকে এমন সময় আল্লাহ না করুন হতে পারো হসপিটালের রোগী, হতে পারো তুমি কবরের যাত্রী। সারা রাত মোবাইল চালায় ঘুমাবা, 11টার সময় মা ডাকবে, বাবা ওঠার, কত ঘুমাবি? কোনো আওয়াজ নাই। মা টাচ করে দেখবে পুরো বডি সন্তানের শক্ত হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা। মা একটা চিৎকার দিয়া বলবে, কে কোথায় আছো? আয়। আমার বাবা দুনিয়ায় নাই, মা বলে ডাকার মতো আমার কেউ আর নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, তাড়াতাড়ি আসেন, জানাজা না দিয়া যাবেন না। কাউকে পাঠাবে, যাও বাজার থেকে কাফন কিনে নাও। কাউকে বলবে বাঁশবাগানে যাও, কবর খনন করো। কাউকে বলবে তাড়াতাড়ি গরম পানি করো গোসল করার জন্য। ও বাবা নিজের গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। আরে আমার হাতের ঘড়িটা আর একজনে হাতে দিয়া বলবে এটা আমার ঘড়ি। ও আল্লাহর বান্দা, তোমার আপন বন্ধু মোবাইলের নাম্বারটা ডিলিট করে বলবে বন্ধু নাই, নাম্বার রেখে কোনো লাভ নাই। ওই কবরে যখন গোসল করায়া, কাফন পরায়া, জানাজার প্যান্ডেলে নিবে, মা জানালা দিয়ে কাঁদবে আর বলবে আমার বাবারে তোরা কই নিয়ে যাও, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দাও। আর আমারে মা বলে ডাকার মতো কেউ থাকলো না। ও যুবক বাবা, ওই অন্ধকার কবরে সব পাড়ায় মাটি দিয়া যখন চলে যাবে, কেউ নাই। এতদিন তোমার আমার ডানে বামে বন্ধু বান্ধব, কত আপনজন, এখন যেন আমি একা বাঁশবাগানে পড়ে থাকবো রে বাবা। ওই কবরে ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে, জবাব দিলে আলহামদুলিল্লাহ, যদি জবাব দিতে না পারো বেনামাজি অবস্থায় কবরে যাও, গুনাহগার অবস্থায় কবরে যাও। আল্লাহর অর্ডার হবে, ও কবরের মাটি একে ছাড় দেওয়া যাবে না, জাহান্নামের আগুন কবরটা ভরে যাবে। এরে নবীর আশিক, ওই জাহান্নামের আগুনের গরম সহ্য করা যাবে না রে বাবা। আল্লাহ রাগ করে বলবে, ও কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, কবরের মাটির চাপে তোমার হাড়গুলো ভেঙে যাবে। ও নবীর উম্মতের দল, গুনাহ নিয়ে কবরে গেলে কি উপায় হবে চিন্তা করো। ও আমার যুবক, দুটো পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ ছাড়লাম না, বেপরদায় চললাম না,
আয় আল্লাহ, কত গুনাহ করে করে জীবন কাটায় দিলাম। মোবাইলের গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ জীবনে করেছি। দুনিয়ার মা বাবা ভাই বোন কেউ জানে না আমি কত বড় গুনাহগার। আমার মাই যদি আমার গুনার খবর জানতো, আমার মা বাবা আমাকে ভালো নজরে দেখতো না। যুবক, একটু চোখ বন্ধ করে চিন্তা কর, তোর আমার গুনার খবর যদি ভাই বোন জানতো, কেউ মায়ার নজরে দেখতো না। আমার মাওলা কেমন দয়ার মালিক, এত গুনাহ করার পরেও আমার মাওলা রাগ করে পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ মায়ার দরজা দিয়ে ডাকে, বান্দায়া রহমতের দরজায় ফিরিয়ে আয়। ওরে আমার দরজা থেকে কই ভাগতেছ, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। সূর্যের গরম সহ্য করতে পারো না, ওরে বান্দা গুনার মজা পাইয়া কই যাও। বেনামাজি নামাজে না পড়িয়া মজা পাইছো, বেপরদায় চলে মজা পাইছো, গান বাজনায় মজা পাইয়া ও বান্দা তুই কোন দিকে দৌড়াও। ওরে যেদিকে যাইতেছ ওদিকে তো জাহান্নামের আগুন ছাড়া কিছু নাই। ওরে জাহান্নামের আগুনের গরম কেমন জানো? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওরে জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজাটা ভুনা হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, ওরে গুনার কারণে জীবনটা ধ্বংস, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানিও নাই। আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে আল্লাহরে ডাক দাও, হে দয়ার আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ অবস্থায় ফিরাইয়া দিও না। আল্লাহকে বলো, হে মালিক, জীবনে যত গুনাহ করেছি আর করব না। গুনাহগার হইয়া হাসরের ময়দানে দাঁড়াতে চাই না। হাসরের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না। ও আল্লাহ, তুমি মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো জীবন চালাবো। আল্লাহর কাছে বলিয়া যদি তওবার নিয়ত করতে পারো, আর জীবনে কোনোদিন গুনার কাছেও যাইবা না। তোমার মতো যুবকেরা স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো কত যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? তোমার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে, ও ব্যবসায়ী বাবার আপনারা কেন পারবেন না? ও চাকরিজীবীরা কেন রেডি হন না? ও ড্রাইভার বাবারা, শ্রমিক বাবারা, আপনাদের মতো কত শ্রমিক কাজ করে, নামাজ ছাড়ে না। এখনো সময় আছে, তওবা করেন। ওই অন্ধকার কবর বড় কঠিন, হাসরের ময়দান বড় কঠিন। আল্লাহর কাছে তওবার যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।